রাতে ইসরায়েলের আকাশ থরথর কেঁপে উঠেছে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সেজ্জিলের তীব্র শব্দে। ইরান নিজেদের তৈরি এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালায় বলে দাবি করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সেজ্জিল ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে এটি শুধু আঘাত নয়, বরং এর বিকট শব্দেই মারা যেতে পারে এমনই দাবি করেছেন তেহরান থেকে। এই হামলার পরই এক টেলিভিশনে ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল এখনো দেখেনি আমাদের আসল শক্তি। আমরা এখনো বড় অংশের ক্ষেপণাস্ত্র ব্যবহারই করিনি। যদি আমাদের প্রধান ড্রোন ও সুপারসনিক অস্ত্রগুলো চালু করি, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি নিরাপত্তা বৈঠকে দাবি করেন, ইরান হয়তো তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারের শেষ প্রান্তে এসে পড়েছে। আমরা সফলভাবে প্রতিরোধ করেছি। এর জবাবে খামেনি আরো বলেন, আমাদের সেজ্জিল তো মাত্র শুরু। এর থেকে উন্নত ড্রোন ও হাইপারসনিক ড্রিম গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে আমাদের। তোমরা আয়রন ড্রোম ও ডেভিল সিং সব উন্নত প্রযুক্তির কথা বলো, কিন্তু আজ রাতেই দেখা গেছে তোমাদের প্রতিরক্ষা কোথায়। আমাদের সেজ্জিল ক্ষেপণাস্ত্র তোমাদের আকাশ প্রতিরক্ষা আটকাতে পারেনি। এত শক্তিশালী তার বিকট শব্দে মারা গেল তোমাদের দেশের সাধারণ মানুষ। আমাদের বাধ্য করো না দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়ার জন্য। ইরানের টেলিভিশন আরআইবি সম্প্রচারিত এক ভিত্তিতে দেখা যায়, তাদের নিজস্ব প্রযুক্তি তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন বহর, যেগুলো এখনো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। সেজ্জিল ক্ষেপণাস্ত্র এটি ইরানের স্বনির্ভর প্রযুক্তি তৈরি 2000 থেকে 2500 কিমির পাল্লার সুপারসনিক অস্ত্র। আঘাত নয়, শব্দেই মারা যেতে পারে সাধারণ মানুষ। আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলে। ইরান ও ইসরায়েলের উত্তেজনা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো সময় যুদ্ধ আরো ভয়াবহ রূপ নিতে পারে।